পানীয় জলের দাবিতে পথ অবরোধ দোমোহানিতে। এই দোমোহানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে এসে বাজার পরিদর্শন করে দুপুরের আহার করে গেছেন। ঠিক সেই জায়গায় দীর্ঘ ৩ মাস ধরে পানীয় জলের চরম সংকট বাসিন্দাদের। পানীয় জলের দাবিতে দোমোহানি পুরান বাজার বাণীনগর সরকারপাড়া এলাকায় পথ অবরোধ বাসিন্দাদের। ঘটনাস্থলে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় 2 ঘন্টা ধরে চলছে অবরোধ। পানীয় জলের দাবিতে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। পুলিশের সাথে কথা বলেও বাসিন্দারা সন্তুষ্ট নন। আমরা বলছি আমরা বিদেশ স্বার্থে এবং পিএইচডি ডিপার্টমেন্টে আমি কথা বলে দিব। আমি এখন আইসি সাথে কথা বললাম, উনি বললো এটা নতুন কম বসে 7 দিনের মধ্যে বসে কাজ চালবে, স্বপ্নের কাজ হবে। এটা নতুন পাইপ বসবে, এটা উনাদের সঙ্গে কথা বলি, একটু ওনার সঙ্গে কথা বলি, বলবো আমি ওনার কথা বলি। আমি ওষুধ কাটি ময়নাগুড়ি ওষুধ কাটি জলের জন্য আমরা পথ করছি। আজকে 3 মাস ধরে আমরা কোনো জল পাই না। এখানকার যাদেরকে বলা দরকার, গ্রাম পঞ্চায়েত বা আধা দলের লোকজনকে সবাইকে বলছি, ওরা কোনো ব্যবস্থা নেয় না। বলে কি আমরা ফোন করতেছি এখনই জল আসবে, ওরা কোনো ব্যবস্থা নেয় না। ওই জন্য আজকে আমরা বাধ্য হয়ে মেয়ে ছেলেগুলো গ্রামে জলের জন্য পথ অবরোধ করছি। আমাদের জল লাগবে, আমরা পথ অবরোধ উঠাই নেব। ওরা আইসে জলের ব্যবস্থা করে দেবো, আমরা উঠাই নেবো এখনই শাসক। এখানে ভিডিও অফিসকে দেখান। আমার নাম আঞ্জুনা বেগম। সমস্যা হলো জলের সমস্যা, 6 মাস যাবত। তারপরে এই যে রাস্তার মধ্যে কোনো লাইট নাই। এই জলের সমস্যা কতদিন ধরে? জলের সমস্যা ডিসেম্বর মাস থেকে। সমাধান হচ্ছে না? পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন? তো জানা হলো, তো কাজ করছে না। কিভাবে জল আসছে আপনাদের এখানে? আমাদের এখানে জল, এখানে কোনো কলের মধ্যেই জল নেই। কোনো কলের মধ্যে জল খালি আসছে নতুন বাজারের দিকে জল। গরমে তো সমস্যা হচ্ছে এতে। হ্যাঁ, প্রত্যেকে জলের সমস্যা। কোন জায়গা এটা? কোন এলাকা? এটা কোন এলাকা? আজকে গত 3 মাস যাবত তোমার জলের সমস্যা। এখানে সকালবেলা জল আসে, সকাল 5টা থেকে মহিলাগুলো দাঁড়া থাকে লাইনে। 5টা থেকে 9টা 10টা পর্যন্ত থাকে, জল আসে না। কোনো সময় আসে 15 মিনিটের জন্য, কিছুক্ষণ থাকে, 10-15 মিনিট থাকে, ভোলা জল, তারপরে চলে যায়। জল প্রতিদিন কিনে খাইতে লাগে। একটা মানুষ, সাধারণ পরিস্থিতি মানুষ বুঝতে পারেন কত টাকা জল কিনে খাইতে লাগে প্রতিদিন। অভিষেকের কথা বললেন, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে, জেড ক্যাটাগরির সিকিউরিটি ছিল ওনার সাথে। ওনার তো সামনে যাওয়ার অবস্থা খুব খারাপ ছিল, কেউ তো সামনে যেতে পারতেছিল না। তো উনাকে সমস্যার সমাধান